মুখর, আপনি জানেন যে আজকে বিকেল ৩টার পর থেকে কিন্তু সাভারে সারা বাংলাদেশে যে একটি অস্থির পরিস্থিতি বিরাজ করতেছিল, এখন কিন্তু আমি কিন্তু সাভারে রয়েছি। এটা কিন্তু একটি মহাসড়ক রয়েছে, এখানে কিন্তু যে জনসমর্থন রয়েছে, এতদিন যারা আন্দোলন করে গিয়েছিল তারা কিন্তু সেই আন্দোলনের ধারাবাহিকতা তারা কিন্তু আজকে সফল হয়েছে। এমনটি বলেই কিন্তু তারা এভাবেই বিজয় উল্লাস করে যাচ্ছে। রাস্তায় থেকে হাজার হাজার মানুষের স্লোগান দিয়ে মুখরিত হয়ে যাচ্ছে এবং প্রতিটি জায়গায় কিন্তু এভাবেই তারা যাচ্ছে এবং তারা কিন্তু মিছিল করতেছে। এভাবেই কিন্তু তারা মিছিল করে বিজয় উল্লাস করতেছে। মিষ্টি বিতরণ থেকে শুরু করে মিছিল মিটিং করে এভাবে কিন্তু তারা সব জায়গায় বিজয় উল্লাস করতেছে এবং আমরা দেখেছি যে এই উল্লাস যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এই উল্লাসের পরে কিন্তু একটি বিষয় হলো যে আশেপাশে যে ব্যবসা বাণিজ্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু শঙ্কিত রয়েছে এবং উৎসবে সকলে অনেক ব্যবসায়ী কিন্তু আমরা দেখেছি যে এই উৎসবের সাথে মাতোয়ারা হয়ে তারা কিন্তু একাত্মতা প্রকাশ করে তারা কিন্তু সকলে মিছিল চালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখেছি যে এরা মিছিল করতেছে, মিছিল করে করে এরা কিন্তু সামনের দিকে এভাবেই কিন্তু সড়কে কিন্তু তারা একের পর এক মিছিল করে চালিয়ে যাচ্ছে এবং সকলেই কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করতেছে সাভারে আমরা দেখেছি। কিন্তু এরই মধ্যে কিন্তু বেশ কিছু বিশৃঙ্খলাও ঘটেছে। আমরা দেখেছি যে এখান থেকে বেশ কিছু গুলিবিদ্ধ মানুষ এখান থেকে যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং আমরা এই ক্ষেত্রে জানতে পেরেছি যে বিভিন্ন বহুতল যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর দিকে কিন্তু এভাবে উৎসব মুখর মানুষ যারা রয়েছে তাদের উপরে গুলি করা হচ্ছে এবং গুলিবিদ্ধ মানুষগুলো কিন্তু সবাই হাসপাতালে যাচ্ছে। এত লোক যে গুলিবিদ্ধ হচ্ছে তারপরেও কিন্তু তারা বসে নেই, তারা কিন্তু এভাবেই মিছিল মিটিং এবং উৎসব চালিয়ে যাচ্ছে এবং একের পর এক কিন্তু তারা এভাবে উৎসব করেই যাচ্ছে। তবে মুখরে এভাবে আপনি জানেন যে এই উৎসবগুলো কিন্তু একের পর এক চলতেই আছে। যে মানুষ আহত হচ্ছে না নিহত হচ্ছে এদিকে বাবার সময় নেই, তারা কিন্তু তাদের উৎসব চালিয়ে যাচ্ছে। মুখর এই ছিল আমার কাছে সাভার থেকে আজকের মতো এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। মুখর